সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা হওয়ার আগে থেকেই দেশের মানুষ তাকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসেবে চেনে থাকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি ওই সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এসব নানা কারণে বিতর্কিত এবং সমালোচিতও হয়েছেন তিনি। স্বামী অপহরণের পুরনো একটি বিষয় নিয়েও রিজওয়ানাকে ঘিরে সন্দেহের অবকাশ রয়ে গেছে। দিন দুপুরে জনসম্মুখ থেকে কিভাবে অপহরণ করা হয়েছিল আবু বকর সিদ্দিককে, সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। ৩৫ ঘন্টা পর ছেড়ে দেওয়ার সময় রিজওয়ানার স্বামীর পকেটে ৩০০ টাকাও দিয়ে দেয় অপরাধীরা। এমনকি কোনো মুক্তিপণ নেননি অপহরণকারীরা। এ নিয়ে মামলাও করেছেন রিজওয়ানা। আবেগঘন এই নাটক করলেও স্বামীর অপহরণের সাথে জড়িতদের ধরার কোনো তাড়া ছিল না রিজওয়ানার কণ্ঠে। আনসার ক্যাম্পের সামনে ওদিকে ৩০০ টাকা দিয়ে দিছে, যেতে আমি ভাড়া দিয়ে একটা সিএনজি ভাড়া করে বাসায় চলে যেতে পারি। সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তাকে ফেরত পাওয়া, তাকে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফেরত পাওয়া। সেটা আমি পেয়েছি। কে অপরাধ করেছে সেটা আমরা পরবর্তীতে দেখব। এসবের মাঝে গত বছর এক ফেসবুক পোস্টে তরুণ নেতা রাশেদ খান বলেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এখন নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদের পাহারাদার। আওয়ামী লীগের ডামি এমপির জামিন তদবিরের সাথে জড়িত থাকারও অভিযোগ রয়েছে রিজওয়ানার বিরুদ্ধে। এদিকে বিপ্লবী সরকারের শপথ নিয়ে পরিবেশ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই তিনি ঘোষণা দেন পলিথিন ব্যবহার নিষিদ্ধের। তবে কোনো বিকল্প ব্যবস্থা না করায় কঠোর সমালোচনার মুখে পড়েন এই উপদেষ্টা। ফলে এখনো বাজারে দিব্যি চলছে পলিথিন ব্যাগ। পলিথিন কোম্পানিগুলোতে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অনেকেই দায়ী করেন তাকে। অর্থাৎ রীতিমতো এ কাজে ব্যর্থ হয়েছেন তিনি। নেটওয়ার্ক ছিল, এই যে আমাদের নেটওয়ার্ক জোগাড় করে রাখছি, ওইটা বন্ধ হয়ে গেলে এটাই আবার স্টার্ট করে দিব। আর হয়তো কাপড়ের ব্যাগ নয়, পাটের ব্যাগ বা এরকম কোনো একটা ধরনের বিকল্প কিছু বাইর করতে হবে। বর্তমানে যে পলিথিন বন্ধ করলে এর বিকল্প একটা ব্যাগ বাইর করতে হবে। পাটের ব্যাগ কোনো যদি কিছু যদি বের করে সেটার দাম তো বেশি হবে না, তাদের দাম তত পোষাবে না। উপদেষ্টার দায়িত্ব পালনকালে ঢাকায় খাল সংস্কার পরিদর্শনে যেয়ে লাল গালিচায় হেঁটে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন রিজওয়ানা হাসান। একই সাথে ব্যাপকভাবে পর্যটন বিরোধী মানুষ ছিলেন রিজওয়ানা। ক্ষমতা হাতে নিয়েই সেন্ট মার্টিন দ্বীপকে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি। পর্যটনের নামে দীর্ঘদিন ধরে চলা অনিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রমে দ্বীপটির পরিবেশ ধ্বংসের প্রধান কারক বলে উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা। সেন্ট মার্টিনে আপনি ওই ট্যুরিজমের জন্য যাবেন না। সেন্ট মার্টিনে যান বারবিকিউ পার্টি করতে। সেন্ট মার্টিন বারবিকিউ পার্টির জায়গা না। সেন্ট মার্টিন জোরে গান শুনে থাকার জায়গা না। পর্যটন কেন্দ্র দেশের আয়ের অন্যতম একটি উৎস। তবে রিজওয়ানার এসব উদ্যোগের কারণে সেন্ট মার্টিনকে মূলত পর্যটক বিমুখ করে তোলে। ফলে পরিবেশ রক্ষা যেমন হয়নি, তেমনি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে দেশ। পাশাপাশি নানা সময়ে অযথা হর্ন বাজানো নিষেধ করা সহ পরিবেশ রক্ষায় বিভিন্ন সবক দিতে দেখা যায় রিজওয়ানাকে। তবে ঢাকার পাশাপাশি এখনো কমানো যায়নি শব্দ এবং পরিবেশ দূষণ। এখন ক্ষমতা থেকে যাওয়ার পর জানা গেল তার কাজ ছিল পরিবেশ উন্নয়ন বা সংস্কার নয়। তার মূল কাজ ছিল এদেশকে জামাত মুক্ত করা। নির্বাচনে জামাত যেন কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সেই বন্দোবস্তও চূড়ান্ত করা। একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে নিজেই একথা স্বীকার করেছেন রিজওয়ানা। তিনি বলেছেন, ধর্মীয় উগ্রবাদীদের মেইন স্ট্রিম হতে দেয়নি। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী, সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ক্ষমতা থেকে যাওয়ার পর রিজওয়ানার এমন বক্তব্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামাত। এক সংবাদ সম্মেলনে এমন বক্তব্যের জন্য রিজওয়ানাকে রাজসাক্ষী বানানোর কথা বলেছে জামাত ইসলামী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ সহ তার বিচার দাবি করেছেন দলটির নায়েবে আমির মোহাম্মদ তাহের। আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি, সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তো আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে, যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটাতে দেয় নাই। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে, এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিওনো, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্যে তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা আহমেদকে, রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। একই অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকেও মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে দলটি। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই যে জীবন দেওয়া, এই যে রক্ত, এই যে আমাদের রাজনীতির গতিপক্ষে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এত বড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা বন্ডুল করে দিয়েছে এই মীর জাফররা। সুতরাং এই মীর জাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করব, সরকার যদি স্বচ্ছতার কিছুটা হইলেও পরিচয় করতে চায়, এবং সেই খলিলুর রহমান তো নিরাপত্তা উপদেষ্টা, আমি বলেছি ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কী হয়েছে সেটাকে বের করা উচিত। আর রিজওয়ানা তো নিজেকেই বলছে আমি রাজসাক্ষী হয়েছি নিজেই, এবং তার কাছ থেকেও এই সত্য উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। এদিকে এমন কথা রিজওয়ানার নিজের নয়, তাকে দিয়ে বলানো হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার শাহরিয়ার। এমনকি রিজওয়ানা হাসান ডিপ স্টেটের হয়েও কাজ করছেন বলে জানান তিনি। আবার আমি বলতেছি, এটা রেজওয়ানা বলে ফেলে দিছে মুখ ফসকে, তা কিন্তু না, রেজওয়ানাকে দিয়ে বলানো হয়েছে। কেন? আপনারা দেখবেন যে কয়দিন আগে আমির জামাত একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, যে সাক্ষাৎকারে উনি বলছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এর সাথে যারা জড়িত তারাই বলে দিবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার যদি খেয়াল থাকে যে প্রথমে মিডিয়াতে সায়ের এবং ওই যে আরেকটা ছেলে ছিল, নাম কি ভুলে গেল, নাজমুল সাকিব, এরা কিন্তু বলছিল যে দুইজন হচ্ছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে জামাতের সমর্থক। কে দুইজন? একটা হচ্ছে রেজওয়ানা আর একটা হচ্ছে আদিলুর রহমান শুভ্র। তারপর যখন খলিলুর রহমানকে যখন নিয়োগ দেওয়া হলো, তখন কিন্তু খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টের পরে পিনাকি দাদা
যখন ওনাকে অভ্যর্থনা দিলেন তখনও কিন্তু বলা হলো কি যে উনিও হচ্ছে কি জামাতের সমর্থক। আসলে সত্য জিনিসটা কি? সত্য জিনিসটা হচ্ছে এনারা কেউই, এরা সবাই দে আর পার্ট অফ দ্য ডিপ স্টেট। কিন্তু কেন এখন রিজওয়ানাকে নিয়ে এসব বলানো হলো তারও উত্তর দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। যখন আমরা রিট পিটিশন ফাইল করছি রাষ্ট্রপতি মুভের জন্য, যখন তারা আবার রিট পিটিশন ফাইল করছে জুলাই সনদের বৈধতা নিয়ে, তখন হঠাৎ করে কেন এই সময় রেজওয়ানাকে দিয়ে এই কথাটা বলানো হলো? বলানো হওয়ার একটাই কথা যে 12 তারিখে যেন তেন ভাবে কোনোভাবে একটা পার্লামেন্ট যেন ডাকা যায়। আর জামাত এখন ব্যস্ত হয়ে পড়বে, হ্যাঁ ইলেকশন রিগিং হয়েছে, আমাদেরকে পরাজিত করে দিছে, এটা নিয়ে তারা হয়তো আন্দোলনে যাবে, তারা জুলাই সনদ নেওয়ার কথা বলবে না। এইটা এই ইন্ডিয়ার ভাবাটা ঠিক হচ্ছে না, এবং এই পাদে ইনশাল্লাহ জামাত ইসলাম পা দিবে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস নাই। রিজওয়ানার এই মির্জাফরি এবং গাদ্দারি আচরণের জবাব একদিন মানুষ দেবে বলেও মন্তব্য করেন এই আইনজীবী। রেজওয়ানাও একই কাজ করলেন, যে শপথ নিয়েছিলেন সেদিন। কি শপথ নিয়েছিলেন? যে জুলাই সনদের উপর ভিত্তি করে জুলাইকে বাস্তবায়ন করার জন্য যে ধারণ ও বাহন করেছিলেন সে স্বপ্নকে ধূলিসাৎ করে দিলেন। তার মানে মানুষ যাদেরকে বসাচ্ছে তারা কেউ কথা রাখতেছে না। সেই শাহাবুদ্দিন চুপ্পুর যেমন পরিণতি হবে, একই পরিণতি হবে রেজওয়ানারও। কিন্তু সবচেয়ে বড় কথা, আজকে যে সম্মান জাতি জুলাই সনদের মানে যারা অগ্রগামী সৈনিক তাদেরকে এই ক্ষমতায় বসানোটা তাদের ভুল ছিল না। এরা যে গাদ্দারি করবে এটাই এদের ভুল। এদেশের মানুষ কখনো মির্জাফরকে ভোলে না। সো এই রেজওয়ানা আজকে মির্জাফর হয়ে গেলেন, এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর ইনশাল্লাহ মির্জাফরদেরকে আগামীতে যে ভুলটা করা হয়েছে সেদিন চুপ্পুকে ফেলে না দিয়ে, সে ভুলটা করা হয়েছে সংবিধানকে ছুঁড়ে ফেলে না দিয়ে, ইনশাল্লাহ আগামীর প্রতি বিপ্লবে এই দুইটার কোনোটাই থাকবে না। এমনকি আগামীতে মানুষের রক্ত নিয়ে হোলি খেলার সুযোগ পাবে না কেউ, এমন মন্তব্য করেন ব্যারিস্টার শাহরিয়ার। শোনেন, রেজওয়ানার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আপনার দরকার নাই। জাতি তাকে মির্জাফর ঘোষণা করে দিবে, কারণ সে তো আর এখন পদে নাই, তাই না? কিন্তু তিনি যেটা করছেন এতে কি হয়েছে? তিনি নিজেই এই তার প্রশ্নের উত্তর দিয়ে তিনি নিজেই চাচ্ছেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে গেলে সে আজকে বলছে যে জামাত ইসলামকে মেইন স্ট্রিম করতে দিনি, দুদিন পর বলে দিবে আমরাই হাবটকে জয়লাভ করাইছি। আপনি আছেন কোথায়? তারা তো এই বয়ানে তৈরি করার জন্য আছে, যাতে সাধারণ মানুষ বলে আওয়ামী লীগের সময় ভোট চুরি হয়েছে, এবারও ভোট চুরি হয়েছে, আগেই ভালো ছিলাম। তো রেজওয়ানকেই ওই জন্য বলছে, রেজওয়ানকে তো বলানো হয়েছে। কেন বলানো হয়েছে? যাতে রেজওয়ান আজকে এটা বলছে, আর এক উপদেষ্টা আগামীকালকে বলবে হ্যাঁ তো আমরাই জয়যুক্ত করাইছি, হ্যাঁ তো জয়যুক্ত হয়নি। সো এই খেলা এদেশের মানুষ এই আমাদের রক্ত নিয়ে আর হোলি খেলতে ইনশাল্লাহ আমরা দিব না। তাই শীঘ্রই নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জামাত ইসলামী। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।